আসসালামু আলাইকুম। স্টোরি হাব বাংলাতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম মেহেরিন সেই অভিশপ্ত রান্নাঘরে আগুন জ্বালানোর পর এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়েছিল। কিন্তু আজকের পর্বে জানতে পারবেন শেষ পর্যন্ত কি মেহেরিন বেঁচে ফিরেছিল, নাকি সেই অভিশাপ আরও একটি প্রাণ কেড়ে নিয়েছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ প্রকাশ পাবে পুরো রহস্যের শেষ অধ্যায়। তনু নয়, এবার আমাদের গল্পের নায়ক রাহাত। রাহাত এক মুহূর্ত দেরি করল না। হাতে ধরা পানির বালতি নিয়ে সে ছুটে গেল জ্বলন্ত উনুনের দিকে। সামনেই আগুনে পোড়া সেই বীভৎস নারী মেহেরিনের চুল শক্ত করে ধরে আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেহেরিনের চোখে তখন আতঙ্ক আর অসহায়তা। রাহাত চিৎকার করে উঠল, থামো! কিন্তু সেই নারী থামল না, বরং তার মুখের বিকৃত হাসি আরো বড় হয়ে উঠল। রাহাত আর এক সেকেন্ডও অপেক্ষা করল না, পুরো বালতির পানি ছুঁড়ে মারল উনুনের আগুনের উপর। মুহূর্তের মধ্যে আগুনের শিখাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল আগুনের ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। তারপর পুরো রান্নাঘর কেঁপে উঠল। দেখলেন দেয়ালের শেওলাগুলো ঝরে পড়তে লাগলো, টালির ছাদ কাঁপতে শুরু করলো, মাটিতে ছড়িয়ে থাকা রক্ত যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর সেই আগুনে পোড়া নারী হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করে উঠল, না! আ! সেই চিৎকার শুনে রাহাতের বুক পর্যন্ত কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটল। নারীর শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে শুরু করলো। তার পোড়া মুখ ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। কয়েক মুহূর্তের জন্য দেখা গেল তার আসল মুখ। একটি সাধারণ গ্রামের মেয়ে, ক্লান্ত, দুঃখে ভরা, কিন্তু ভয়ঙ্কর নয়। মেয়েটি রাহাতের দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো ঘৃণার বদলে কষ্ট দেখা গেল। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এরপর কি ঘটেছিল রাহাত স্পষ্ট মনে করতে পারে না। তার শুধু মনে আছে শেষবারের মতো সে মেহেরিনকে ডাকছিল। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। যখন তাদের জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেল। তারা গ্রামের একজন বৃদ্ধের বাড়িতে। বাইরে বৃষ্টি থেমে গেল, কিন্তু গত রাতের ভয়াবহতা যেন এখনো বাতাসে রয়ে গেছে। বৃদ্ধ তাদের জানালেন, রাতে গ্রামের কয়েকজন লোক দূর থেকে চিৎকার শুনে ছুটে এসেছিল। এসে দেখে রাহাত আর মেহেরিন অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, রান্নাঘরের ভেতরে আগুনের কোনো চিহ্ন ছিল না, রক্তের কোনো দাগও ছিল না, যেন কিছুই ঘটেনি। সেদিন বিকেলে রাহাত সিদ্ধান্ত নিল সে আর এই বাড়িতে থাকবে না। মেহেরিনও রাজি হয়ে গেল। বাড়ি ছাড়ার আগে শেষবারের মতো তারা রান্নাঘরের সামনে দাঁড়ালো। রাহাত কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ তার চোখে পড়ল উনুনের পাশে পড়ে আছে একটি পুরনো পোড়া ছুরি। ছুরিটার উপর এখনো আগুনে পোড়া দাগ। মেহেরিন আস্তে করে বলল, হয়তো এটা তারই ছিল। কথাটা বলেই দুজনের শরীর কেঁপে উঠল। কয়েকদিন পরে তারা গ্রামের অন্য প্রান্তে নতুন বাড়িতে উঠে গেল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু এক রাতে রাহাত একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে আবার সেই পুরনো রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে কোনো অন্ধকার নেই, কোনো রক্ত নেই, কোনো ভয় নেই। সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, কিন্তু এবার তার মুখে পোড়ার দাগ নেই। সে স্বাভাবিক, শান্ত। মেয়েটি মধু হেসে বলল, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে সকালের কুয়াশার মতো মিলিয়ে গেল। সকালে ঘুম ভাঙার পর রাহাত সব কথা মেহেরিনকে বলল। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো সে অবশেষে শান্তি পেয়েছে। রাহাতও তাই বিশ্বাস করলো, কারণ এরপর আর কখনো তারা সেই মেয়েটিকে দেখেনি, আর কখনো কোনো কান্নার শব্দ শোনেনি। তবে আজও গ্রামের বৃদ্ধরা বলে, বর্ষার রাতে
যদি কেউ ওই পরিত্যক্ত জায়গার পাশ দিয়ে যায় তাহলে মাঝে মাঝে পোড়া মাংসের গন্ধ ভেসে আসে, আর অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ দেখা যায়। একটি কালো বিড়াল যে এখনো যেন কোনো পুরনো স্মৃতির পাহারা দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল অভিশপ্ত রান্নাঘরের রহস্য গল্পের শেষ পর্ব। যদি পুরো সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটি ছিল। আর যদি এমন আরও নতুন ভৌতিক, রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।